সো হে গাইস, অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল শ্রীরামপুর। শ্রীরামপুর গিয়েছিলাম শপিং করতে। তো আজকে ছিল দ্বিতীয়া। হ্যাঁ বস, আমরা ছেলে পুজোর দুদিন বা একদিন আগেই আমরা কেনাকাটা করতে যাই। তো চলে এসেছিলাম শ্রীরামপুর। টাইম তখন হয়েছিল 4:30। আকাশ দেখে মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে, বাট সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা এসেছি মেয়ে দেখছিস, ও সরি, মানে কেনাকাটা করতে। हे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। দ্বিতীয়া ছিল কিন্তু ভিড় কম ছিল না গাইস। আর ফাটা ভিড়ের মধ্যে এখানে বেলুন বেলুন উড়ছে ভাই, আলাদাই আর ফাটা তো ভিড় কাটিয়ে চলে গিয়েছিলাম এম বাজার, বাট ওখানে বললো ভিডিও করা যাবে না। তো আমি ভাবলাম যেখানে ভিডিও করতে দেবে না সেখানে জামা কাপড়ও কিনবো না। তো ওখান থেকে বেরিয়ে এসে রাস্তায় জনিদের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো তারপর চলে এসেছিলাম ফ্যাশন সিটি। ওখানে ভিডিও করতে দিলেও ওখানকার বেশিরভাগ স্টক শেষ হয়ে গেছে। হবারই কথা, দিন ছিল দ্বিতীয়া। তো তারপর চলে গিয়েছিলাম সিলেদার্সে। তো এবার ভাবলাম এখান থেকে জুতো নিয়ে বেরোবো। দেখলাম মোটামুটি ভালোই ভিড় আছে। যাই হোক, ভিড় দেখে কাজ নেই, আমার জুতো নিয়েই কাজ। সত্যি বলতে গাইস, জুতোর দাম দেখে পুরো মনটাই ভেঙে গেল। দেখলাম 1200 টাকা 1500 টাকার নিচে জুতোই নেই। তো ওখানকার একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে এই দামের নিচে জুতো পাওয়া যাবে। দাদা বললো আজকে কী? আমি বললাম দ্বিতীয়া। তো দাদা বললো এখনও ওই দামে জুতো থাকে? তো ওই দাদাকে বললাম এবার কি করা যায়। দাদা বললো তু কোন মারা। তো তারপর ভাবলাম আমাদের জন্য ফুটপাথই বেস্ট। এত দাম দিয়ে ওখান থেকে জুতো কেনা পসিবল না গাইজ। তো অনেক জুতো দেখা দেখি পর আমার এই জুতোটা পছন্দ হলো। ভাই ফুটপাথ বলে জাদা জুতো না, হ্যাঁ জর্ডানের জুতো, হালকায় নিও না। জুতোটা কত নিতে পারি একটু কমেন্টে জানিও তো। তো তারপর জোর খিদে পেয়ে গিয়েছিলো। আমি আর আমার বন্ধু দুজনে মিলে হাফ প্লেট করে চাউমিন নিয়ে নিয়েছিলাম। দেন খেয়ে দে। তো তারপর এই প্যান্ডেল হচ্ছিলো দেখছিলাম, বাইরে থেকে দেখতে তো বেশ লাগছিলো। তো তারপর প্যান্ডেল ফ্যান্ডেল দেখে চলে গিয়েছিলাম এই স্টলগুলোতে জামা দেখতে। অত ভালো লাগলো না বলে আর একটা স্টলে গেলাম। এই স্টলের জামাগুলো দেখার পর একটাও পছন্দ হলো না। मालिक बस बहुत हो गया। তো এই স্টল থেকে একটা প্যান্ট পছন্দ হয়েছিল, ওটাই নিয়ে নিয়েছিলাম। আর একটা অন্য একটা স্টল থেকে যে একটা জামা নিয়ে নিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি ভিড়ের জন্য, সরি। আর এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে জামা। তারপর রাত হয়ে গেছিলো, এবার ট্রেন এসে গেছিলো, ট্রেনে করে বাড়ি চলে গিয়েছিলাম। দেন বাড়ি এসে জামা প্যান্ট পরে দেখার পর দেখলাম জামাটা বড় হয়ে গেছে, প্যান্টটা ছোট হয়ে গেছে। তো আজকে আবার সকালে গিয়ে ওই জামার দোকান থেকে জামা এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম। তো আমি যেই রকম জামা নিয়েছিলাম ওই জামাটা থেকে এক সাইজ ছোটো জামা চেয়েছিলাম, বাট ওই এক সাইজ ছোটো জামা ছিল না। আবার অন্য জামা আমার দেখতে হলো। তো অনেক দেখা দেখি পর আবার একটা জামা নিয়েছিলাম। জামাটা দুর্গাপুজোর সময় একবার পরেই দেখাবো। তো সকালবেলাও শ্রীরামপুরের ভিড় কম ছিল না। তো আজকের মতো এইটুকু, আবার আসি নতুন কোনো ব্লগের সাথে। তো ওখানে টাটা, বাই বাই।